যারা ইসলামী রাজনীতি করেন, ইসলামের দাওয়ার কাজ করেন, তাদের জন্য সবক এবং শিক্ষা রয়েছে। আপনি মানুষের কাছে দাওয়াত দিবেন, জ্ঞান এবং নলেজের আগে সর্বপ্রথম আপনি নিজেকে পেশ করুন মানুষের কাছে। যদি আপনি সচ্চরিত্র, আপনি মানুষের সামনে সচ্চরিত্র পেশ করতে পারেন, নিজেকে পেশ করতে পারেন, তাহলে মানুষ সহজেই আপনাকে আপনার দাওয়াত গ্রহণ করে নেবে। আরেকটা কথা, আজকে এখানে এটা একটা শিক্ষাঙ্গন, অনেক স্টুডেন্ট বাইরেও এসেছেন। স্টুডেন্ট যারা স্কুল কলেজের ছাত্রদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়, তারা সফল ব্যক্তিকে অনুসরণ করতে চায়। প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সফল ব্যক্তি কে হচ্ছে সবচেয়ে বেশি সফল ব্যক্তি? লেনিন, স্টালিন, মাও সেতুং, এরা কেউই নয়। অ্যারিস্টটলের কথা বলুন, সক্রেটিসের কথা বলুন, এরা কেউই সফল নয়। পৃথিবীতে সফল হিসাবে কোনো ব্যক্তি যদি থেকে থাকেন, তাহলে তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমসি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী সমাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই মহতি মাহফিলে, এই মোবারক অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, শোনার জন্য, বলার জন্য এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনপ্রাণ উজাড় করে শুকর আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে এই যে শিক্ষাঙ্গন, এটি সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন এমসি কলেজ। একটি ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের ভিতরে মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা চলছে। এখানে অংশগ্রহণ করতে পারা, শোনার জন্য আসতে পারা, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করা, এবং আপনি যে দিক দিয়েই আলোচনা করেন, এটা একটা অতলান্ত সাগর, আলোচনা করে শেষ করার মতো নয়। আর সামান্য সময়ে কি বা আলোচনা হবে? যে দিকটা নিয়েই আপনি আলোচনা করেন, আপনি হেরান হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই দিক শেষ হবে না। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা রূপরেখা দেই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত বিশাল। ডক্টর খালিল সিদ্দিকী জানাচ্ছেন যে তিনি মদিনায় গেলেন, গিয়ে একটা লাইব্রেরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থ তিনি খুঁজতে লাগলেন। তিনি একটা সিরাত গ্রন্থ পেলেন, যেটার নাম হচ্ছে মুআজামু আন কুতুবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলি বাইতিহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যারা লিখেছেন তাদের একটা অভিধান গ্রন্থ এটা। এই গ্রন্থটি তিনি দেখলেন 28 খণ্ডে লিপিবদ্ধ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হইল, জীবনী নয়, শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যারা গ্রন্থ লিখেছেন তাদের তালিকা গ্রন্থ হচ্ছে এটা, তাও 28 খণ্ডে। এরপরে আরো অনেক খণ্ড এখনো মুদ্রিত হয় নাই, রয়ে গেছে। এর মধ্যে একটা কিতাব আছে, একজন আলিম লিখেছেন, যেটা হচ্ছে 85 খণ্ডে। আবার তিনি তথ্য দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক ইত্যাদি বাদ দিয়ে শুধুমাত্র নালাইন, আল্লাহ রসুলের জুতা মোবারক নিয়ে 55টি কিতাব লেখা হয়েছে। সুতরাং এই বিশাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটা অধ্যায়, এগুলোকে বর্ণনা করা আর সামান্য সময়ের ভিতরে কোনো অবস্থাতেই সম্ভবপর নয়। তবে আমি মনে করি যে এই পর্যন্ত যা সিরাত আলোচনা হবে, যা লেখা হবে, আর কিয়ামত পর্যন্ত যা লেখা হবে, সব সিরাত গ্রন্থের সব আলোচনার একটা সারাংশ, সার নির্যাস একজন মনীষী বলে গেছেন। তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেছিলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে গোটা কোরআনে কারীম। এই যে একটা কথা হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন আল্লাহর রাসূলের সিরাত সম্পর্কে, আজীবন যদি সিরাত গ্রন্থ লেখা হয়, এই সারা সিরাত গ্রন্থের সারাংশ এবং সার নির্যাস এই একটি বাক্যের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা নিয়ে এসেছেন। এবং আমার মনে হয় হযরতে আয়েশা থেকে যত হাদিস, অজস্র হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকার আর কোনো হাদিস যদি না থাকতো, আর শুধুমাত্র ওই একটা বাক্য থাকতো, এই একটা বাক্যই তার মর্যাদার জন্য, তাকে পরিচয় করার জন্য যথেষ্ট ছিল। সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো, তুমি কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো হচ্ছে গোটা কোরআনে কারীম। এখন হযরত আয়েশা যে এই কথাটা বললেন, এই কথার মাহাত্ম্য কি আপনি আরো একটু চিন্তা করেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে অনেক পয়গম্বর এসেছেন। 1,24,000 পয়গম্বর মুসনাদে আহমদের রাওয়ায়াতে, আর কেউ কেউ আরো কথাও, অন্য কথাও বলেছেন, আরো কম পয়গম্বরের কথাও বলেছেন। সেটাই হোক, অনেক পয়গম্বর এসেছেন। এর মধ্যে একজন হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেই তিনি বলে দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন অতি অল্প বয়সেই তাকে পয়গম্বরি দান করেছেন এবং বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আপনি দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40টা বছর পর্যন্ত তার কাছে কোনো ওহী আসে নাই, তার কাছে কোনো অধ্যাদেশ আছে নাই, বরং 40 বছর তিনি মক্কার মধ্যে কাটিয়েছেন কাফিরদের সঙ্গে, তাদের সমাজের মধ্যে। তার সম্পর্কে কেউ তখন কোনো কথা বলে নাই। এই 40টা বছর তার কেন গেল? আল্লাহ চাইলে তো আরো আগে তাকে দিতে পারতেন নবুয়ত। তার নবুয়তের কথা তো অল্প বয়সেই ঘোষিত হইতে পারত। এর কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে নমুনায়ে কোরআন বানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, ওঠা বসা, চাল চলন, আচার আচরণ মানুষের সঙ্গে এমন ভাবে হইল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের আগে যেন কোরআনের একটা নমুনা হিসাবে তৈরি করে দিলেন। আর এরপরে 40 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন। এর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আগে কোরআনের নমুনা দেখেছো, এখন তোমরা কোরআনে কারীম পড়ো, তাহলে অবশ্যই কোরআনে কারীম সহজেই তোমাদের বুঝে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পরে তিনি যখন দাওয়াত দিলেন মানুষকে, সর্বপ্রথম যখন দাওয়াত দিলেন, তো তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষকে পাদদেশে এখানে একত্র করলেন। তখন কিন্তু তিনি মানুষকে পুরনো কোনো কথা শোনালেন না, কোনো আসমানি গ্রন্থের রেফারেন্স দিয়ে কথা বললেন না, কোনো অলৌকিকত্ব তুলে ধরলেন না, বরং তিনি তার কথা শোনার জন্য মানুষের সামনে যে জিনিসটা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে তিনি তার নিজের চরিত্রকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বলেছেন যে, আমার ভাইরা, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলেছে, অবশ্যই বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল বলেছেন, হাল ওয়াজাদতুমুনি কাযিবান আও সাদিকা। এই যে দীর্ঘকাল তোমাদের সঙ্গে আমি কাটিয়েছি, তোমরা কি আমাকে সত্যবাদী পেয়েছো না মিথ্যুক পেয়েছো? সবাই বলল, ফাজাররাবনাকা মিরারান, বারবার আপনাকে আমরা পরীক্ষা করেছি, কখনো আমরা আপনাকে মিথ্যুক হিসাবে পাই নাই, সর্বদাই আপনাকে আমরা সত্যবাদী হিসাবে পেয়েছি। অতএব আপনি যাই বলবেন আমরা গ্রহণ করব। এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিন্নতা, এটাই হচ্ছে তার চারিত্রিক মাধুর্যের বৈশিষ্ট্য, যে যখন দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম তখন কাউকে তিনি পেশ করেন নাই, সর্বপ্রথম মানুষের সামনে নিজের ক্যারিয়ারকে, নিজের চরিত্রটাকে পেশ করেছেন। এখান থেকে যারা ইসলামী রাজনীতি করেন
ইসলামের দাওয়ার কাজ করেন, তাদের জন্য সবক এবং শিক্ষা রয়েছে। আপনি মানুষের কাছে দাওয়াত দিবেন, জ্ঞান এবং নলেজের আগে সর্বপ্রথম আপনি নিজেকে পেশ করুন মানুষের কাছে। যদি আপনি সচ্চরিত্র, আপনি মানুষের সামনে সচ্চরিত্র পেশ করতে পারেন, নিজেকে পেশ করতে পারেন, তাহলে মানুষ সহজেই আপনাকে আপনার দাওয়াত গ্রহণ করে নেবে। আরেকটা কথা, আজকে এখানে এটা একটা শিক্ষাঙ্গন, অনেক স্টুডেন্ট বাইরেও এসেছেন। স্টুডেন্ট যারা স্কুল কলেজের ছাত্রদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়, তারা সফল ব্যক্তিকে অনুসরণ করতে চায়। প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সফল ব্যক্তি কে হচ্ছে সবচেয়ে বেশি সফল ব্যক্তি? লেনিন, স্টালিন, মাও সেতুং, এরা কেউই নয়। অ্যারিস্টটলের কথা বলুন, সক্রেটিসের কথা বলুন, এরা কেউই সফল নয়। পৃথিবীতে সফল হিসাবে কোনো ব্যক্তি যদি দেখে থাকেন, তাহলে তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সফল। কেমনে সফল? আমি এই কথাটা বলেই আমার কথাটা শেষ করে নিব। একজন ইংরেজ লেখক, সে একটা মিটিংয়ের মধ্যে একটা প্রশ্ন করেছে যে পৃথিবীতে সর্বোত্তম জায়গা কোনটা। তো যেহেতু এটা বস্তুবাদী মানুষ, বস্তুবাদিতায় বিশ্বাসী, তো একজন বলছে সর্বোত্তম জায়গা হচ্ছে দুবাই, এখানে পর্যটকদের আনাগোনা বেশি, সেখানে আর্থিক লাভটাও বেশি। আরেকজন বলছে আমার দৃষ্টিতে সর্বোত্তম জায়গা হচ্ছে আফ্রিকা, কারণ সেখানে সোনা পাওয়া যায়, রূপা পাওয়া যায়। আরেকজন বলছে আমার দৃষ্টিতে সর্বোত্তম জায়গা হচ্ছে কবরস্থান। কেমনে? কারণ এই কবরস্থানের ভিতরে মানুষ যারা মারা গেছে, এখানে বৈজ্ঞানিক আছে, দার্শনিক আছে, বড় লেখক আছে, বুদ্ধিজীবী আছে, তাদের মাথায় অসংখ্য অগণিত আইডিয়া কিলবিল করত, অনেক চিন্তা ছিল, তাদের অনেক থিওরি ছিল। কেউ কিছু প্রকাশ করেছে আর কেউ কিছু প্রকাশ করতে পারে নাই, অধরা রয়ে গেছে। এই অধরা নিয়েই তারা দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং এই কবরস্থানে বহু থিওরি, বহু দর্শন, বহু বিজ্ঞান, বহু আইডিয়া লুকিয়ে আছে। এই কারণে আমার দৃষ্টিতে এটা হচ্ছে সর্বোত্তম জায়গা। এই ঘটনা এটা পাওয়া যায় যে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বুদ্ধিজীবী, চিন্তক, লেখক, এরা কিন্তু তারার মাথায় যে আইডিয়া ছিল সবগুলো প্রকাশ করে বাস্তবায়ন করে যেতে পারে নাই। কিন্তু পৃথিবীতে মাত্র একজন ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভিতরে যে আইডিয়া ছিল, তার ভিতরে যে চিন্তা ছিল, তিনি তার জীবনে সবগুলো আইডিয়া, সবগুলো চিন্তা অ্যাপ্লাই করতে পেরেছেন, বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে যেতে পেরেছেন। এই কারণেই তিনি হচ্ছেন সবচেয়ে সফল ব্যক্তি। কারণ আমরা দেখি বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়ালক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমি আমার সেই দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করেছি কিনা। সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম সমস্বরে বলে উঠলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, আপনি সেই সমস্ত দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করেছেন, একটুও সামান্য বাকি থাকে নাই। তখন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আমার উপরে তুমি যে দায়িত্ব দিয়েছিলে, আমি সেই দায়িত্ব আমার জীবনে পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সত্যায়নে আয়াত নাযিল করলেন জিবরিলকে দিয়ে, বললেন, জিবরিল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পন্ন করলাম, আর তোমাদের দিনটাকে আমি ধর্মরূপে মনোনীত করলাম। সুতরাং আল্লাহর পক্ষ থেকেই এটা সত্যায়ন করা হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন আর ভিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি তার জীবদ্দশায় সেই দায়িত্ব পরিপূর্ণরূপে পুঙ্খানুরূপে আদায় করে গেছেন। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সফল ব্যক্তি। আজকে আমি স্টুডেন্ট ভাইদেরকে আহ্বান জানাবো যে আপনারা অনেক বুদ্ধিজীবীকে পড়েছেন, অনেক চিন্তককে পড়েছেন, অনেক দার্শনিককে পড়েছেন, এই সবগুলো ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে মহব্বত দিয়ে একটাবার পড়ে দেখুন, তাহলে অবশ্যই আপনার জীবন পাল্টে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ দেখবেন আজকে মানবতার কথা বলা হচ্ছে, যেই মানবতা দেওয়া হয়েছে
জাতিসংঘ আমাদেরকে দান করেছে। হিউম্যান রাইটস, মানুষ মনে করে যে হিউম্যান রাইটস বা মানবতা এটা হচ্ছে বর্তমানকারের আইডিয়া, কিন্তু আপনি যদি এই মানবতার ইতিহাস পড়েন তাহলে আপনি দেখবেন 1215 সালে এর সূত্রপাত ঘটেছিল ম্যাগনা কার্টা থেকে। তারপরে ফরাসি বিপ্লব হয়ে গেল, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, এরপরে মানবতার এই মানবাধিকারের বিকাশ লাভ করলো। সর্বশেষ 1948 সালের যে 10ই ডিসেম্বর জাতিসংঘের মাধ্যমে কয়েকটা দফার উপর সবাই ঐক্যমত্য হয়ে জাতিসংঘ সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করলো এবং প্রতি বছর 10ই ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে ঘোষণা করা হইল। যার কারণে মানুষ মনে করে এই কথা যে মানবাধিকারের প্রবক্তা হচ্ছে আধুনিক বিশ্ব, পশ্চিমা বিশ্ব, আর মানবাধিকারের একমাত্র তোমার রক্ষক হচ্ছে জাতিসংঘ। বিষয়টা কিন্তু এমন নয়। যদি আপনি 12 সালের আরও আগে চুকান, অর্থাৎ আপনি যদি আরও 600 অথবা 700 বছর আগের ইতিহাস চুকান, তাহলে দেখবেন এর বহু পূর্বে একজন ব্যক্তি ছিলেন, আরবের একজন ব্যক্তি, যিনি মানবতা সম্পর্কে কথা বলে গিয়েছেন, যিনি মানবাধিকারের কথা বলে গিয়েছেন, যিনি হিউম্যান রাইটসের কথা বলে গিয়েছেন। এমন এক সময়ে বলেছিলেন যখন তার চতুর্দিক ছিল প্রতিকূল অবস্থা, চতুর্দিকে ছিল দুশ্মন, যেখানে শিক্ষার কোনো আলো ছিল না, সভ্যতার কোনো আলো ছিল না। সেই সময়ে তিনি মানুষের অধিকারের কথা বলেছেন। তিনি বলেছেন মানুষ তার মধ্যে ধর্মীয় দিক থেকে, বর্ণের দিক থেকে, জাতির দিক থেকে কোনো বৈষম্য হতে পারে না, সব মানুষ হচ্ছে সম্মানের পাত্র। হাদিসে রয়েছে, বুখারী শরীফের হাদিস, একজন ইহুদির লাশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল, হে আল্লাহর রসুল, এটা তো হচ্ছে ইহুদির লাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এর সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারাও দাঁড়িয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়িয়ে গেলেন এর সম্মানার্থে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি হইল বলে কি হলো, সে কি মানুষ নয়? সুতরাং মানুষের সম্মান করা চাই। মানুষের সম্মান দিয়ে গেছেন রসুল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অমুসলিমদের সম্পর্কে আল্লাহর রসুল কি বলেছেন? আবু দাউদ শরীফে রয়েছে হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে অমুসলিম ব্যক্তি তোমাদের দেশে আসবে, তার মাল রক্ষা করার দায়িত্ব তোমাদের, তার উপর কোনো ধরনের অত্যাচার করবে না। যদি তোমরা তার মালে, তার সম্মানে আঘাত করো, যদি তার মালে অত্যাচার করো, তাহলে জেনে রাখো কাল কিয়ামতের দিন আমি অমুসলিমের পক্ষ অবলম্বন করে তুমি মুসলমানের বিপক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। সুতরাং এই রকম দায়িত্বহীন ঘোষণা সমস্ত মানুষের প্রতি উদাত্ত আহ্বান একমাত্র একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন মানবতার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসুন আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠ করি এবং তার জীবন পাঠ করে আমরা নিজেদেরকে আলোকিত করি, নিজেদেরকে উজ্জ্বল করি। আল্লাহ রাব্বুল আলামিন তার আদর্শ আমাদেরকে গ্রহণ করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।